বিএনপি সহ বিরোধী দল তখন যারা ছিল আন্দোলনরত তারা অনেকেই বলেছেন, সিনিয়র নেতারা বা শীর্ষ নেতারা বলেছেন যে এই দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশনে যদি ফেরেশতা এনেও বসিয়ে দেওয়া হয় তবুও সঠিক নির্বাচন হওয়া সম্ভব না। আপনার নির্বাচনটা করে হইলো সরকারের সহযোগিতায়। যদি ফোন করে যে ভাই ওখানে ভোট কিন্তু কাইটে আমারে দিও, ডিসি তো না দিয়ে উপায় নেই, কারণ ডিসির চাকরি এবার মন্ত্রীর হাতে। আজকে যে আপনার অ্যারেস্ট হলো, সে যদি আপনাকে কোন রকম বলা যায় যে সরকার সমর্থক আগের এবং আগের সরকারের সহযোগী বা শুভারুদ্ধই পাশ হয়ে গেল, এটা কি ভাই সংবিধানের কথা? এটা কি আপনার ন্যায় বিচারের কথা? কি অপরাধ? এখন আমরা সেকশনটা আমি এখনো দেখি নাই কি সেকশনে দিছে, কিন্তু সেই অপরাধ নির্বাচন সংক্রান্ত অপরাধ আমি দেখছিলাম যে জিজ্ঞাসা করি, এই সিস্টেমটা নিয়ে জিজ্ঞাসা করি, কারণ নুরুল হুদাকে রিমান্ডে 4 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। এইরকম আসামিদের সাথে আসলে রিমান্ডে কি হয়? এই ধরনের রিমান্ডের ক্ষেত্রে আপনি দেখেন আসলে কে মানে না তো কেউ। আমাদের সুপ্রিম কোর্টের রিমান্ডের ব্যাপারে সুনির্দিষ্ট নির্দেশনা আছে। তো এই রিমান্ডের রায় কে দিছে? সুপ্রিম কোর্ট দিছে। এখন সুপ্রিম কোর্ট কি এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিবে না। কারণ আপনি দেখেন 5ই আগস্টের পর থেকে গেলেই রিমান্ড। 5ই আগস্টের আগে কেন বলা হচ্ছিল যে বিএনপির নেতারা অ্যারেস্ট হইলেই, ওটা আমরা জানতাম যে রিমান্ড 3 দিন 5 দিন 7 দিন, ওটা একটা চাইও আছে, আপনার চার্টও ছিল যে কোন ধরনের কেসে কতদিন হয়, ওটা রিকশালাও বলে দিতে পারতেন। কেন? এটা তো বলার কথা না। বিচারক কি করবে? এই কারণেই তো বিচার বিভাগের উপরে মানুষের আস্থা কমে গেছিল। ন্যায় বিচার নিশ্চিত হয় নাই এবং আইনের শাসন ব্যাহত হয়েছে, সংবিধান লঙ্ঘন হয়েছে। এটা তো প্রত্যাশা ছিল নাকি? এটা প্রত্যাশা ছিল না? প্রত্যাশা ছিল। এখন আপনারা কি করতেছেন? এই যে 5ই আগস্টের পরে যে আপনি চাইলেই 10 দিন, চাইলেই 10 দিন সবাইকে রিমান্ড, তো সুপ্রিম কোর্টের জাজমেন্টটা কি ওটা পেপার? ওটা কি কোনো এনফোর্সমেন্ট নাই? তো সুপ্রিম কোর্টের কোনো বিচারকরা তো সেইটা কখনো ধরলেন না যে কেন আপনি এটা করলেন। আগে তো আমরা দেখতাম বিচারকরা সোমটো রুল দিত। কিরকম? যে ওই যে পুলিশ একজনকে টর্চার করেছে বিনা মামলায়, পুলিশের বিরুদ্ধে এসপির বিরুদ্ধে সোমটো রুল ইস্যু করেছে, বা একজন নারীকে নির্যাতন করেছেন, সোমটো রুল ইস্যু করেছে। কিন্তু এখন এই যে বিচারক অন্যায়ভাবে তাকে জামিন দেন না, এরকম বিচারকরাই কিন্তু হাইকোর্ট শোকজ করেছে, হাইকোর্টে হাজির হইতে বলেছে। কিন্তু এখন তো আমরা এটা দেখি না। দেখি না কেন? আমরা তো তাহলে একটাই অঙ্ক মিলাবো, তাহলে হয়তো ওনারা সাহস পাচ্ছেন না। কারণ এটা আমরা সিচুয়েশনে তো তাই দেখছি। কারণ এখন তো পরিবর্তন কিছু হয় না, সিচুয়েশন তাই অ্যালাউ করে। যে আজকে যে আপনার অ্যারেস্ট হলো, সে যদি আপনাকে কোন রকম বলা যায় যে সরকার সমর্থক আগের এবং আগের সরকারের সহযোগী বা শুভারুদ্ধই পাশ হয়ে গেল, আর কিচ্ছু লাগবে না আপনার। তাহলে ভরে দিতে হবে যে তার রিমান্ড হইতে হবে, তাকে টর্চার করতে হবে, মব সন্ত্রাস হইতে হবে, জেলখানায় থাকতে হবে। এটা কি ভাই সংবিধানের কথা? এটা কি আপনার ন্যায় বিচারের কথা? এটা আপনি কিভাবে একজন মানুষ এটা মানবাধিকার হিসেবে চিন্তা করতে পারে বলেন? এটা তো অসম্ভব ব্যাপার। এটা একবার আন্তর্জাতিকভাবে বিচার বিভাগ নিয়ে কিন্তু একবার সম্ভবত আপনার একটা প্রতিষ্ঠান তারা একটা রিপোর্ট দিল জুডিশিয়ারির আপনার দুর্নীতি নিয়ে, তাই না? দিয়েছে না? তো কই সেটা তো তখন জুডিশিয়ারিতে দুর্নীতি আছে, তো দুর্নীতি তো যায় না। তো সেই রিপোর্টটা কিন্তু আন্তর্জাতিকভাবে আসছে, বাংলাদেশের কেউ সেটা দিতে সাহস পায় না, কারণ সম্ভব না। কিন্তু এখন আজকে যে এই যে ঘটনাগুলো ঘটছে, সেখানে আপনার বিচারকরা যে প্রধান নির্বাচন কমিশনার, সে কি অপরাধ? এখন আমরা সেকশনটা আমি এখনো দেখি নাই কি সেকশনে দিছে, রাষ্ট্রদ্রোহিতা দিল না, নিশ্চয়ই অপরাধ আছে, কিন্তু সেই অপরাধ নির্বাচন সংক্রান্ত অপরাধ আমি দেখছিলাম যে সেখানে শোনেন, সেখানে কি রিমান্ড হবে বলেন? সেখানে তাকে জিজ্ঞাসাবাদের, এটা তো রিমান্ড না, এটা হলো আপনার একটা বিচারের আগে একটা বিচার। মানে এই মামলায় তো কিছু হবে। উনি তো কালকে কোর্টে যেটা বলছেন দেখলাম, যে আমি তো ফিল্ড লেভেলে যে দেখি না কি করতেছে, কাজে এটা বিচার করে তাকে আটকানো তো কঠিন হবে। এটা রাজনৈতিক ভাবে এটা সমাধান করতে হবে যে আপনি এই ধরনের সিস্টেম রাখবেন না যে নির্বাচনে এই ধরনের ম্যানুভারিং করা যায়। আপনি এই ধরনের সিস্টেম রাখবেন না, জিজ্ঞাসা করি, এই সিস্টেমটা নিয়ে জিজ্ঞাসা করি, কারণ আপনি সিস্টেম রাখবেন না, মেরুদণ্ডহীন লোক প্রধান নির্বাচন কমিশনার হতে পারে, ওই কাজটা আপনি করেন। সে কাজ না করে অন্য কিছু করলে এটা লাভ হবে না। বলেন মেরুদণ্ডওয়ালা লোক মানে গেলেই বাকি হবে, কারণ বিএনপি সহ মানে এই নির্বাচনের আগে, আমি 24-এর নির্বাচনের আগের কথা বলছি, বিএনপি সহ বিরোধী দল তখন যারা ছিল আন্দোলনরত তারা অনেকেই বলেছেন, সিনিয়র নেতারা বা শীর্ষ নেতারা বলেছেন যে এই দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশনে যদি ফেরেশতা এনেও বসিয়ে দেওয়া হয় তবুও সঠিক নির্বাচন হওয়া সম্ভব না। মানে মেরুদণ্ডওয়ালা লোক এনে বসিয়ে দেওয়া হলেও সঠিক নির্বাচন সম্ভব না। তাহলে আসলে মানে নুরুল হুদা কে কিভাবে দায়ী করা যায় যদি সিস্টেমে যদি গলত? দেখুন, অবশ্যই এটা সম্ভব না। কেন? কারণ হলো যে ইলেকশন কমিশন কয়জন? 5 জন।
তারা তো টোটাল বাংলাদেশের নির্বাচনটা করে না, তারা পলিসি মেক করে এবং তারা ওভারসি করে। আপনার নির্বাচনটা করে হলো সরকারের সহযোগিতায়। তো সরকার যদি ধরেন আপনার প্রত্যেকটা জেলায় রিটার্নিং অফিসার কে ছিল? ডিসি। তো ডিসি সাহেব হলো মন্ত্রীর অধীনে। মন্ত্রী যদি ফোন করে যে ভাই ওখানে ভোট কিন্তু কাইটে আমারে দিও, ডিসি তো না দিয়ে উপায় নেই, কারণ ডিসির চাকরি এবার মন্ত্রীর হাতে। আপনি তো টোটাল সিস্টেমটা তো আগে পলিউটেড করে ফেলছেন। পলিউটেড না করলে কিন্তু সেটা ডিসি যদি দেখতো যে মন্ত্রীর কথা না শুনলে আমার চাকরি যাচ্ছে না, আমাকে এখান থেকে ট্রান্সফার করে বান্দরবান দিচ্ছে না, ওই সিস্টেমটা যদি জীবিত থাকতো তাহলে আর আপনি ডিসি দিয়ে করাইতে পারতেন না। আপনারা সব সিস্টেম গুলো ভঙ্গ করি ওইভাবে লোক দিয়া মেরুদণ্ডহীন বা মেরুদণ্ড সহ দিলেও কাজ হবে না, কারণ সরকার তো আপনার সহযোগিতা করছে না। কারণ এই জন্যই তো রাজনৈতিক দলগুলোর অধীনে নির্বাচন হয় না, এই জন্যই তো কেয়ারটেকার গভর্নমেন্টের দাবিটা আছে।